ইটালি থেকে যারা নুলস্থা পেয়েছেন, আপনাদের সাথে অনেক লোকে নুলস্থা পেয়ে ইটালিতে এসে বর্তমানে কাজও করতেছে। কিন্তু আপনি আসতে পারেন নাই। আপনি কি একবারও যাচাই করেছেন কিংবা দেখেছেন যে আপনার নুলস্থাটা ঠিক আছে কি ঠিক নাই? আপনি যার মাধ্যমে আপনি আবেদন করেছেন, সে মাধ্যমকারী কি বলে? সবসময়ের জন্য শুধু আপনাদেরকে তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার কথা। যাদের মাধ্যমে আপনারা আবেদন করেছেন, আপনি তো কিছু বুঝেন না। আপনি তো কিছু জানেনও না এই ব্যাপারে। তাহলে তো আপনিই নিজে, নিজে আবেদন করতে পারতেন এবং ইটালিতে আসতে পারতেন, রাইট কি না? কিন্তু আপনারা তাদের মাধ্যমে কেন আবেদন করেছেন? তারা আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবে, আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট মতো আপনারা যাবেন। তাহলে তারা কি বলে? মূলত তাদের সাথে একটু আপনাদের কথা বলা খুবই জরুরি। এবং প্রিয় দর্শক, আপনাদেরকে যে কথাটা আমি সবসময় বলি যে আপনারা কেউ আগেভাগে কারোর সাথে কোনো টাকা পয়সার লেনদেন তেমন একটা বেশি করবেন না। আমি জানি যে এই সকল কাজে আপনাদেরকে টাকা কিছুটা হলেও দিতে হয়। তবে অনেকে আছেন যে অনেক টাকা পয়সা দিয়ে আপনারা ধরা খেয়ে বসে আছেন তাদের কাছে। এখন তারা যেটা বলে আপনারা সেটাই শুনেন। সেই জন্য প্রিয় দর্শক শ্রোতা, শুধু তাদের অপেক্ষায় থাকলে হবে না। আপনাদের যেটা করতে হবে সেটি হলো ভিএফএস গ্লোবাল আপনাদেরকে যাইতে হবে। আপনারা আমাদের ভিডিও দেখেন, কিন্তু আপনারা কি উপকৃত হন? কয়জন মানুষ আপনাদের এই ভিডিও দেখে উপকৃত হন বলেন? শুধু, শুধু আপনারা পেরেশানি হন। আপনাদের যেখানে যাওয়া উচিত সেটা হলো ভিএফএস গ্লোবালে যাবেন এবং ভিএফএস গ্লোবালে গিয়ে আপনারা যাচাই করবেন। আপনি ১০ দিন গেলে ১ দিন দেখবেন আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। না কানলে মা কখনো দুধ দেয় না। এটা আমরা সবাই জানি। সেই জন্য প্রিয় দর্শক, আপনারটা আপনারই দৌড়াইতে হবে। অবশ্যই আপনারা অনেকেই অনেক রকম প্রশ্ন করেন। সেই জায়গা থেকে প্রিয় দর্শক কথাগুলো বলছি আপনাদেরকে। এবং কেনই বা আপনার সাথের লোক ইটালিতে এসে কাজ করে কিন্তু আপনি আসতে পারেন না এখন পর্যন্ত? এর কারণটা কি? অবশ্যই কারণ তো কিছু না কিছু একটা আছে, তাই না? তো আশা করি বুঝতে পারছেন। অবশ্যই চেষ্টা করবেন, আপনি ভিএফএস গ্লোবালে যাবেন কিংবা এম্বাসিতে যাবেন। আপনি গিয়ে আপনার কাগজপত্রগুলো দেখাবেন। চেষ্টা করবেন। ১০ দিন গেলে ভাই একদিন না একদিন কিছু হবেই। আর আমরা এটা ভালো করে জানি, ভিএফএস গ্লোবালের ইতিহাস সম্পর্কে আমরা বেশ ভালো করেই জানি। কেননা এখানে বিগত সময় কিছু কুলাঙ্গার বসবাস করত। মানে তারা কাজ করত। মানুষ নামের হায়না কাজ করত ওখানে। ওখানে তো মানুষ কাজ করত না। এখন কিছুটা হলেও আশা করি ভালো কাজ করে কিংবা করবে। আর বুঝেন না, ওই টাকা দিলে সবাই কাজ করে। টাকা দিবেন না তো কেউই কাজ করবে না। দুনিয়াটাই টাকার খেলা। আজকাল ভিভিএস গ্লোবালে কত মানুষ আছে লক্ষ লক্ষ টাকা পয়সা দিয়ে আপনার অ্যাপার্টমেন্ট নিয়ে তারপরে আপনার রিজেক্ট হয়ে গেছে, ভিসা পায় নাই। আবার অনেকে আছে টাকার বিনিময়ে আপনার অ্যাপার্টমেন্ট পেয়ে গেছে। স্বাভাবিক। তো যাই হোক, এবং প্রিয় দর্শক শ্রোতা, যারা আপনারা পাসপোর্ট সাবমিট করছেন, অবশ্যই তারাও আপনারা যোগাযোগ করবেন। শুধুমাত্র মেইল দিয়ে রাখলে হবে না। অনেকে আছেন মেইল করে রেখেছেন কিন্তু কোনো রেসপন্স পাচ্ছেন না। অবশ্যই আপনাদের উচিত ভিভিএস গ্লোবালের সামনে যাওয়া এবং তাদের সাথে যোগাযোগ করা। এখন বলতে পারেন যে ভাই আমরা তো যাই, আমরা তো স্ট্রাইক করি, আমরা তো এটা করি সেটা করি। আপনার না হয় আসেন, হ্যাঁ, কিন্তু আপনার জায়গায় কতজন মানুষ আসে? অনেক মানুষ আছে যারা কিনা বাসায় বসে থাকে, তাদের বিভিন্ন কাজ করে, কিন্তু সময়ের কালে তারা ভিএফএস গ্লোবালের সামনে যায় না। যখন একটা আন্দোলনে ডাক দেন তখন তারা আন্দোলনে যোগ দেয় না। তাই প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই ভুলটা করবেন না। দয়া করে আপনারা আসবেন এবং ভিভিএস গ্লোবালের সামনে গিয়ে যা করণীয় আপনাদের তাই করবেন। সামনে আমি জানি এই মুহূর্তে একটা ভালো কাজ করার চেষ্টা করবে। হুম, যদি আপনারা একটু আ ভালোভাবে শক্ত হয়ে কথা বলেন, আশা করি তারা আরেকটু ভালো কাজ করার চেষ্টা করবে। কেননা ইটালির সরকার বাংলাদেশে আগমনে যাচ্ছে। হুম? সেইজন্যই প্রিয় দর্শক, আপনাদেরকে বলছি যে আপনারা কি করবেন সেটা একটু চিন্তা ভাবনা করে করেন। বসে থাকলে ভাই কিছুই হবে না। এবং সর্বশেষ প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে বলতে চাই যে আপনারা অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই ইটালির সমস্ত অফিস আদালত কি বন্ধ? না প্রিয় দর্শক, একেবারেই না। যাদের বন্ধ হওয়ার, যাদের ছুটির দরকার তারা ছুটি কাটাইতেছে, কিন্তু কাজকর্ম বন্ধ না। যারা বলে যে কাজকর্ম বন্ধ, একেবারেই বন্ধ, টোটালি কাজকর্ম চলে না, না ভাই, এটি ভুল। কাজ চলতেছে, পেরফুত্তরার কাজ পেরফুত্তরা চলতেছে, কস্তুরার কাজ কস্তুরা চলতেছে, সমস্ত কাজকর্ম চলতেছে। তাতে কোনো সমস্যা নেই। তো যাদের ছুটি কাটানোর দরকার তাদের ছুটি কাটাইতেছে, যাইতেছে আইতেছে, যাইতেছে আইতেছে, কিন্তু কাজ চলতেছে।
তবে নলস্তার কাজগুলো প্রিয় দর্শক শ্রোতা বন্ধ বলতে একেবারে নলস্তা উঠতেছে না। এর কারণ হলো ইটালি থেকে বর্তমানে তারা আপনাদের সমস্ত কিছুই যাচাই বাছাই করতেছে এবং কন্ট্রোল করতেছে। আগের যারা আছে তাদেরগুলো শেষ করবে এবং পরেরগুলো পরে দিবে। এটা সিরিয়াল বাই সিরিয়ালে মেনটেন করতেছে তারা। হ্যাঁ, সেজন্য যে যাই বলুক না কেন, আমি যতটুকু জানি আপনাদেরকে ততটুকু বললাম। ইটালি থেকে দেখেন 2022-23 সালে অনেকে আছে এজেলেম মারছে ইটালিতে আইসা, তাদের এখন পর্যন্ত কমিশনের কোনো খবর নেই। কিন্তু এখন বর্তমানে যারা আসতেছে তাদের কমিশন দিয়ে দিতেছে। হ্যাঁ, তাদেরকে কমিশন দিয়ে তাদেরকে কাগজপত্র দিয়ে দিতেছে, আবার অনেক লোকে পাঠাইয়াও দিতেছে। তা কোনটা বুঝবেন বলেন? ইটালি সম্পর্কে বোঝাটা খুবই কষ্টদায়ক। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, অনেক কথা বলে ফেললাম। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলের জন্য শুভকামনা করে প্রিয় দর্শক শ্রোতা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমি মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতেছি, আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।